দেখতে দেখতে একটা বেজেই গেল, এখন হচ্ছে সময় 1:21। আর দেখুন আমাকেই তো দুনিয়ার সব ঠান্ডা লেগেছে, চাদর গায়ে দিয়ে আমি এখনো বসে আছি। আর বৌদিরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শ্যাম্পু করে রান্না কমপ্লিট হয়ে গেল, আর আমার এখন গা থেকে চাদরই নামেনি। তো আমি আবার এখানে এসেছিলাম সোমবার, তো সোমবার এসেছিলাম, কাজ ছিল সেই জন্য। আর আজকে হচ্ছে মাকে আর বাবাকে ফোন করে বললাম আমি যাব। মা বলছে কখন আসবি, আমি বললাম বিকেলে যাব। বাবা সাইড থেকে বলছে না, বললাম যে মা বলছে কখন আসবি, আমি বলছি আজকে দাদা বৌদি যেতে না বলছে যে কালকে চলে যাবি আমাদের সঙ্গে। তখন আমি বললাম যে বাবা সাইড থেকে বলছে তোকে আর আসতে হবে না, রেগে গেছে। আসলে তিশান বাবুর মানে স্কুল খুলে গেছে, তো পড়াশোনা সব কিছু শুরু হয়ে গেছে, আর মা আবার কারোর কথা শোনে না, আমার কথা একটু আধটু শোনে ছেলেটা, তো সেই জন্য মা আবার রেগে যাচ্ছে। আর ছেলের ভাইপো ধেই করে ঘুরে বেড়াচ্ছে হয়তো স্কুল থেকে এসে। তো পেছন দিকে বৌদি কি রান্না করছে একটু বলবে? ডাল হয়েছে, ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বাঁধাকপি আলু বেগুন দিয়ে একটা বাঁধাকপির তরকারি হয়েছে। বাঁধাকপি আর একটা জিনিস পড়েছে বললে না, মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছে, আর এই যে চাটনি হচ্ছে। তো এই যে বৌদি হচ্ছে এখানে বসে বসে রান্না করছে, আর আমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। দুবার আমার চা খাওয়া হয়েই গেল। তো চলুন সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, এবং নতুন বন্ধুদের অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বক করতে করতে অনেকটাই সময় হয়ে গেল, 1 মিনিট হয়েই গেল। তো চলুন শুরু করি। কি ব্যাপার, অমৃত প্রাপ্ত করতে কবে যাবে? সব তো সেই ঠাকুর ভগবানের ইচ্ছা, না টানলে কি করে যাওয়া হলো। মানে টানাচ্ছে, মানে টিকিট সব হয়ে গেছে, মানে যাওয়ার টিকিটটা হয়ে গেছে, কিন্তু আসার টিকিটটা হচ্ছে না, এটাই মুশকিল। নাহলে তো চলে তো যেতে পারবো, আসবো কিভাবে, এই জন্য তো যাওয়া হচ্ছে না। মানে আসলে তোমার মতো কতজন যাচ্ছে না, প্রচুর জন যাচ্ছে, ওই জন্য একদম তাড়াহুড়ো করে করা হয়েছে। হ্যাঁ, আগে থেকে সেই যে যখন গঙ্গাসাগর যাচ্ছিলে না, তখনই হচ্ছে তোমাকে টিকিট করে নিতে হতো জানো। তোমার মতো আমার মতো কতজন যাচ্ছে বলো, একদম ট্রেন ফুল রিজার্ভ। আর ফ্লাইটে গেলে মানে একটু বেশি খরচ পড়ে যাবে। আর যদি ফেব্রুয়ারি মাসের দিকে যাই তাহলে কম টাকা হবে। হ্যাঁ, কিন্তু তখন তো মহাকুম্ভ শেষ হয়ে যাচ্ছে না। দেখা যাক, হর হর মহাদেব কি ইচ্ছা, দেখা যাক। ভগবান শম্ভু হর হর মহাদেব দিতে পারে কি যায়, দেখি কি হয়। আমি দেখি ভাইকে একবার ফোন করব, কতক্ষণ থেকে ফোন বলে একটা সিট কনফার্ম করে দাও, আমরা চলে যাবো, আর ফাইন টাইন দিয়ে যা হোক করে চলে যাবো। তাহলে এদেরকে বলবো থেকে যাবে না। হ্যালো, আচ্ছা ঠিক আছে। গার্লফ্রেন্ড দেখলে আবার বলবে আমার বরকে ফোন করছে, জয়লা পুরা খাঁক হয়ে যাবে। একটু পরে ফোন করে আস্তে আস্তে। কি হলো, বলছে একটু পরে ফোন কর। আমি ফোনটা চার্জ দিয়ে দেয়, বাসনগুলো ইয়েতে আছে মনে হয় ডিউটিতে। হ্যাঁ, যাও কাজ করে নাও। দেখি তুমি কি রান্না করলে, একটু চাটনিটা দেখি তোমার। এতে মিষ্টি দাওনি না? দিয়েছি। মিষ্টি দিয়েছো? দাদা যে তোমাকে বললো টক করে বানাবে, শোনোনি? না, তোমাকে বলেছিল আজকে চাটনি বানাও টক করে, আমি চিনি দিয়ে দিয়েছি, আর পারিনি। এখন সময় 4:47, আর আমি এই এক্ষুনি ভাত খেলাম। ভাবতে পেরেছেন কখন ভাত খেলাম? আর দেখুন চারদিকটা কেমন অন্ধকার লাগছে না, হালকা হালকা অন্ধকার লাগছে। আসলে সূরজ মামা ওই নিচের দিকে ঢলে পড়েছে, তো সেই জন্য হচ্ছে অন্ধকার লাগছে। ওই যে বাড়ির পেছনে একটু লাল দেখাচ্ছে। এখন ভাত খেলাম, রাতে ডিনার কখন করব কি জানি না। যাই হোক চলুন ভেতরে যাই। দাও দুটো ফোন লাগবে তো। এত বমি লাগছে, তুমি কালো দেখাচ্ছে কেন বৌদি? ইস, বমি লাগছে তো কি অবস্থা হয়েছে বলছি। দাদা হচ্ছে একটা কমেডি ভিডিও শুট করছিল, মানে হচ্ছে দাদা গেম খেলছে, আর বৌদি হচ্ছে এসে এটা খাবে, আর এটার মধ্যে দাদা কি বলে বিমলের পিচ ফেলছে। আর সত্যি কথা বলবো, শ্যুট করতে করতে ওর মধ্যে অনেকবারই বিমলের পিচ ফেলেছিল, আর বৌদি ওটাকে পরিষ্কার করে খেয়েছে। তো এটার জন্য ঝগড়া হচ্ছিল, বলছে তোমার গার্লফ্রেন্ডরা হলে খেত, পুরনো গার্লফ্রেন্ডরা হলে খেত। আমি বলা খাচ্ছি
খাচ্ছি, তোমার যেমন থুতুটা যেমন অমৃত। দেখো মানে মিথ্যে কথা নয়, সত্যি আমি সত্যি বলছি। বৌদি অনেকবার, দাদা ওইটা অনেকবার ওই পানের পিচ ফেলেছে, আর বৌদি ওটাকে ধুয়ে ধুয়ে দিন থেকে আমি খাচ্ছি, কাল থেকে খাচ্ছে, ধুয়ে ধুয়ে পরিষ্কার করে করে খেয়েছে। এখনো বিমল চিড়িয়ে যাচ্ছে। বউ বলেই খেয়েছে, গার্লফ্রেন্ড হলে কি আর খেত? না কি আর মুখ থেকে নাকি একদিন বিমল ইয়া খেয়েছে, কি 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 বলো বলো, এদিকে 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 বলো, চুইংগাম খেয়েছিল বাজে লোক। চলো কি হয়েছে? কাপ কি আমার দিকে তাকাও, এদিকে ফোকাস। আমার একটা গার্লফ্রেন্ড ছিল স্কুল লাইফের, ওইটাকে নিয়ে প্রতিমা হচ্ছে দুদিন ছাড়া হচ্ছে বলে ভুকা পঞ্চ, ওর নাকি ভুকা পঞ্চ। এদিকে বলো কি হয়েছে বৌদি, প্রথম থেকে বলো। যদি বিমলের পিস সবসময় ফেলে আমাকে সাবান গুঁড়ি ধুয়ে, যে যার একটা গন্ধ তো থাকবে, এটা যতই ধুয়ো যা কিছু দিয়ে ধুয়ো গন্ধ তো থাকবে, এটা ধুয়ে আর আমাকে 7 বার জল খাওয়া করাচ্ছে। মানে প্রথম শুটে হলো না, ভালো লাগলো না, তারপর থুতু ফেলেছে, ওটা ফেলে পরিষ্কার করে দিল, দ্বিতীয়বারও ভালো লাগলো না, আবার থুতু ফেললো। আর বলছে যে জলটা সত্যি সত্যি খাও, সত্যি সত্যি না খেলে ভিডিওটা একদম সত্যি সত্যি হবে না, অরিজিনাল যা করবো অরিজিনাল করবো। কতবার থুতু খাইয়েছে। আর কি চুইংগামের কি কেসটা বলছিলে? ওর নাকি কোথায় গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ 7 বছরের প্রেমিকা, তো হতে পারতে ওকে খাওয়াতে হবে। বলো কথা থেকে বলো, আমার ছিল গার্লফ্রেন্ড কটা? 5টা। একটা ভিডিও শুট করছিলাম, এটা ছুটু ফেলেছিলাম, প্রতিমা আমার কতবার যে খেলো আর ধুলো। তোমার গার্লফ্রেন্ডের বলে খেত, আমি বলে খেয়েছি। আরে বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে অনেক পার্থক্য হয়, বুঝতে পেরেছো? বেশি বেশি থুতুটা যেন অমৃত। কি আর করবো বলো? আর তুমি যে গাল দাও না, তোমার গার্লফ্রেন্ড হলো 2 দিন ঘর ছেড়ে পালাতো, ভালো। কেউ টিকতো নি, আমি বলে টিকে আমার আছি। গার্লফ্রেন্ড যা ছিল না, সত্যি কথা বলতে আমার একটা গার্লফ্রেন্ড ছিল স্কুল লাইফে, আমাকে হচ্ছে মানে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করব, হ্যাঁ, তো বাইরে চলে গেছিলাম কাজ, মানে কাজে 7 বছর আমি আর বলবেন পারা। মানে ঠিকই বলছিল, একটু সাজিয়ে গুছিয়ে কথাটা বলতে পারেনি। 7 বছরের কেস তো, 10-12 বছরের কেস তো, ভুলে গেছে। আর এদিকে আমাকে বলে এটা 7 বছর না। আরে জনা না মানে আমরা যে গ্রাম ছেড়েছি 10-12 বছর, তো এইখানে সেই পুরোনো দিনের গল্পগুলো একটু শোনা যাক, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। তো একটা ভিডিও শুট করছিলাম আর কমেডি ভিডিও, এটাই যে কতবার আমি বিমলকে বৌদি মাংস হয়ে গেল, কথা চলছে। তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে যে। হ্যাঁ 9টা বেজে গেল। বাবা 9টা বেজেছে। না না 9টা বাজেনি, 7টা 14। তো বৌদি এখানে হচ্ছে ভিডিও বানিয়ে টানিয়ে এসে রান্না করছে। ছোট বৌদি মশলা টশলা সব রেডি করে দিল। আর এই যে দেখুন, মানে ভিডিও যে বানাচ্ছিল তার মানে এখন চেঞ্জও করে। এখনো পোশাকটা পাল্টায়ও নি। তো চলুন একটু কাছের দিকে গিয়ে দেখা যাক মাংসের রং কেমন হলো। তো এই যে চলছে, এই ফুদাও তো, ভাতটা একটু সরুক। এই দেখুন, ফুদাও ফুদাও ফুদাও, যতক্ষণ ফু দেবে ততক্ষণ মাংসটা পরিষ্কার দেখানো যাবে, ওই জন্য বলছি ফুদাও ফুদাও ফুদাও। এই যে হচ্ছে আমাদের আজকে রাতে মাংস হবে। কি হবে? রুটি ভাত। রুটি না, কাট নেই না, আজকে শুধু ভাতই হবে। তো দেখুন কি সুন্দর লাল লাল মাংসের কালার, বেগুনি বেগুনি মাংসের কালার। আমি লাল লাল বলবো না, সবাই লাল লাল বলে তো, পিঙ্ক, লাল হলেও বলবো পিঙ্ক। তো এইখানে দাদাকে টেস্ট করতে দিল। এই কেমন হয়েছে রে, মাংসটা হয়ে গেছে? হ্যাঁ হয়নি, লবণটা একটু কম হয়েছে। আর এই যে দাদা একটু চিন্তায় বসেছে, সকালবেলা হচ্ছে ডিউটি যেতে হবে, তো সেই জন্য দুজনই আছে, মা বাবা আর কিট্টু বাবু, তৃষান বাবু কেউ নেই, গেছে হচ্ছে মা বাবা, কিট্টু তৃষান, ওরা সবাই একসঙ্গে আছে। আর এখানে হচ্ছে দাদারা, এই যে এদিকে বৌদি রান্না, আর এই যে এখানে ছোট বৌদি দাঁড়িয়ে আছে, বাইরে আমরা সবাই আছি। আর এই দেখুন অন্ধকার হয়ে গেল, আমার ভিডিওটা যে আমি কখন শেষ করবো কি জানি না। আর এইখানে কি আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে নাকি বৌদি? এই দেখো কি করেছে, দেখেছো? আজকে রাত্রেবেলা ডিনারটা এখানেই শেষ করা হবে, দেখেছেন? একটা লাইট থাকলে ভালো হতো। আর এই যে পোস্টের লাইটটার ব্যাপারে আর কি বলবো, এটা তো মানে জ্বলেই না ঠিকঠাক করে। ভিডিও বানাতে বের করেছিল আর ঢোকানো হয়নি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একদম ঢোকাবো। দেখুন একদম রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে।
আর মা বাবা নেই বলে না ঘরটা একদম কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বাচ্চাগুলোও নেই, মনে হচ্ছে যেন মানুষ নেই মানুষ নেই। এখন সময় হচ্ছে 7:38, বাইরে রান্না বান্না সবই চলছে আর সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আর আমি ভেতরে চলে এলাম যে আমার ভিডিওটা হচ্ছে আমাকে শেষ করতে হবে, এডিট করতে হবে আর পোস্ট করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন, ভিডিওগুলো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলুন আজকের ভিডিও শেষ করছি, কালকে তখন আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।